এই মুহূর্তে তৃণমূলের সাংবাদিক বৈঠকে সেখানে বক্তব্য রাখছেন কুণাল ঘোষ। কি বলছেন শুনুন সরাসরি। যে 066 আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। ওই বাড়ির দলিল লিজ রেন্টে আছে, সেখানে মালিকের সঙ্গে এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তেওয়ারি, বিজেপির নেতা। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে তখন ঢুকেছেন। কোথায় ঢুকেছেন? বাড়িতে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। এবং আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি, পুলিশকে এর FIR করতে হবে DR সিং এর বিরুদ্ধে। DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে, কারণ ইনি সম্পূর্ণ অনৈতিকভাবে এবং সেদিন প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে এই ভিজিটার্স বুক, সেখানে ভিজিটার যে ঠিকানায় যাচ্ছেন আর এই লিজ রেন্ট, সেটা তার সত্যতা পুলিশ আরও একবার প্রমাণ করুক। তাদের দুজনের অর্থাৎ DR সিং, ধনরাম সিং এবং জিতেন তেওয়ারি, তাদের মোবাইল ফোনের লোকেশন প্রমাণ করা হোক, খতিয়ে দেখা হোক, তদন্তে আনা হোক। 2, ওই সময়টায় যতক্ষণ উনি ছিলেন 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা? আমাদের স্পষ্ট অভিযোগ যে এই ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী, বুথ নেতা, সাংগঠনিক নেতা, ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা NIA সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে NIA তল্লাশিতে যাচ্ছে, NIA ধরে আনতে গেল, জনবিস্ফোরণে NIA এর উপর হামলা। আরে NIA এর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। ইলেকশন কমিশন 24 ঘন্টার মধ্যে 3 জন DG হয়ে যায়। অবিলম্বে NRC কে বাংলা থেকে দূর করে দিতে হবে। ধনরাম সিং, DN সিং, তাকে বাংলা থেকে দূর করে দিতে হবে। আমাদের 10 জনের, ওটা চন্দ্রিমাদি ডিটেল বলে দেবেন, আমাদের দল ইলেকশন কমিশনে যাবে। আমরা পুলিশকে, রাজ্য সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে ধনরাম সিং এর বিরুদ্ধে প্রসিডিং শুরু হোক, FIR হোক। কি করে আচরণবিধির পরে NIA এর একজন অফিসার সন্ধ্যাবেলা গোপনে লুকিয়ে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, CCTVর ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে যদি কেউ কন্ট্রাডিক্ট করে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। যে ঠিকানা জিতেন তেওয়ারি লিখেছেন, যে ঠিকানাটা, সেই ঠিকানা লিজ এগ্রিমেন্ট NIA এর পুলিশ সুপার। জিতেন তেওয়ারি এবং অভিযোগ আছে আরো 2 বিজেপি নেতার বিরুদ্ধে। দেখুন, কেউ কেউ নাকি বলছিলেন মুখ্যমন্ত্রী বলার পর যে যেতেই পারে,
কেউ বক্তব্য রাখাতে। সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? ডেপুটেশন তো মেলে দেবে, ডেপুটেশন তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অফিসে দেবে। তার জন্য সন্ধ্যাবেলা লুকিয়ে বাড়িতে যাবে কেন? হাতে কিসের প্যাকেট, কিসের বিনিময় হলো? আমাদের অভিযোগ বিপুল টাকা, সেটা সত্যি কিনা তদন্ত হোক, এবং এই ডিএন সিংকে অবিলম্বে, নির্বাচন কমিশন এখন দেখতে পাচ্ছেন না, বিজেপির কথায় 24 ঘন্টার মধ্যে 3 জন ডিজি হয়, যে কোনো আধিকারিক অফিসার বদল হচ্ছে। তাহলে ডিএন সিং কেন ধনরাম সিংকে অবিলম্বে বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? ডিআর সিং, ধনরাম সিংকে কেন বাংলা থেকে দূর করে দেওয়া হবে না? আমরা যেটা বলতে চাইছি, এজেন্সিকে অপব্যবহার করছে। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে। আর এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। ফলে আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোনো দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনব। চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ, আপনাদের কাছে বিস্তারিত বলেছেন। আমার বেশি কিছু তার সঙ্গে সংযুক্ত করার ব্যাপার নেই। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে কোন ঘটনার তদন্ত কবে ঘটেছিল। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে এতদিন কিছু করা গেল না। 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়ল যে একটা ইনভেস্টিগেশন করতে হবে, একটা তদন্ত করতে হবে, এবং এই তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকটাপ তৈরি করা। শুধুমাত্র যে কথা কুণাল ঘোষ বলেছেন, শুধুমাত্র এমএলএ, এমপি অথবা অন্য উচ্চ স্তরের নেতাদের নয়, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, সেখানে গিয়ে একটা যদি আতঙ্ক তৈরি করে দেয়া যায় তাহলে ভোটের বাজারে বোধহয় লাভ হয়। এই ভাবনা থেকেই গোটা ব্যাপারটা হয়েছে। কি অভিযোগ? তারা নাকি ডেকেছিলেন, যাদের ডেকেছিলেন তারা নাকি যায়নি। 22 সালের ডিসেম্বর মাসের ঘটনা তো, যায়নি। তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়, ওই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে 24-এর এপ্রিল মাস অবধি তার জন্য অপেক্ষা করতে হলো কেন? এখন নির্বাচনের আচরণবিধি চালু হয়ে গেছে, সেটা বুঝি মনে ছিল না? তদন্ত করতে গিয়ে যা খুশি করা যায় নাকি? আমরা সে কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, আমরা কিন্তু কোনো ছবিতে, আমি জানি না আপনারা সংবাদ মাধ্যম আছেন বলবেন, এই যে ভোর রাত্রে চলে গেল, 4টের সময় চলে গেল, তাহলে কি বাড়িতে যে গেল মহিলা আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন? আমাদের চোখে পড়েনি।
আপনাদের যদি পড়ে থাকে উই স্ট্যান্ড কারেক্টেড। আমাদের যদি বলেন যে হ্যাঁ গেছিলেন তাহলে আলাদা কথা। এবারে গেলেন ওই রকম 4টের সময়, ভোর 4টে, আর পুলিশকে কখন খবর দিলেন? 5:45। আপনি ঢুকে বললেন 4টের সময় একটা টিম চলে গেলেন ওখানে, আর একটা টিম পাঠিয়ে দিলেন 5:45-এ পুলিশের থানায়। তাহলে হলোটা কি? এটা আসলে একটা চক্রান্ত নয়, এটা একটা গুরুতর চক্রান্ত। কে করছে? এনআইএ করছে। আর তার কাদের অঙ্গুলি হেলনে করছে? ভারতীয় জনতা পার্টির